মধ্যপ্রাচ্যে ক্রমেই জটিল আকার নিচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত। বিশ্লেষকের মতে দ্রুত বিজয়ের লক্ষ্য নিয়ে যুদ্ধে নামলেও এখন উল্টো কৌশলগত চাপে পড়েছে ওয়াশিংটন। বিশেষ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া সিদ্ধান্তগুলো ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ উঠছে, ইসরায়েলের প্ররোচনায় তড়িঘড়ি করে নেওয়া সামরিক পদক্ষেপই যুক্তরাষ্ট্রকে এক কঠিন পরিস্থিতির মুখে ফেলেছে। 2026 সালের 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় কেঁপে ওঠে ইরান। তবে এই হামলার উদ্দেশ্য নিয়ে এখনও স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। কখনো বলা হয়েছে নিরাপত্তা হুমকি মোকাবেলা, কখনো পারমাণবিক কর্মসূচি থামানো, আবার কখনো শাসন পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, যখন যুদ্ধের লক্ষ্যই অস্পষ্ট থাকে তখন সেই যুদ্ধে বিজয়ও অনিশ্চিত হয়ে পড়ে। আর ঠিক এই দুর্বলতাকেই কাজে লাগিয়েছে তেহরান। ইরান শুরু থেকেই পরিষ্কার বার্তা দিয়েছে, এই যুদ্ধ একতরফা হবে না, বরং সংঘাত ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। আকাশপথে ফ্লাইট বন্ধ, সমুদ্রপথে তীব্র সংকট, আর বিশ্ব অর্থনীতিতে শুরু হয়েছে অস্থিরতা। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ স্ট্রেইট অব হরমুজে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। বিভিন্ন সূত্র অনুযায়ী 3000-এরও বেশি জাহাজ আটকে আছে এই রুটে। ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে চাপ তৈরি হয়েছে, তেলের দাম বাড়ছে দ্রুত গতিতে। এশিয়া টাইমসের বিশ্লেষক লিওন হাদার এই পরিস্থিতিকে শুধু যুদ্ধ নয়, বরং একটি কৌশলগত ফাঁদ হিসেবে বর্ণনা করেছেন। তার মতে, যুক্তরাষ্ট্র এমন এক অবস্থায় পৌঁছেছে যেখানে সামরিকভাবে জড়িয়ে থেকেও কার্যকর সমাধানের পথ খুঁজে পাচ্ছে না। তিনি ধ্বংসাত্মক বিচ্ছিন্নতা শব্দটি ব্যবহার করে বোঝাতে চেয়েছেন, যুদ্ধের ভেতরে থেকেও কোনো কূটনৈতিক সমাধানে পৌঁছাতে না পারার এই জটিল অবস্থা। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, 2003 সালের ইরাক ওয়ারের সময়ও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল। তখনও কূটনৈতিক বিকল্প ছিল, কিন্তু তা পুরোপুরি কাজে লাগানো হয়নি। বর্তমান পরিস্থিতির সঙ্গে সেই ঘটনার অনেকটাই মিল খুঁজে পাচ্ছেন বিশ্লেষকরা। এদিকে প্রশ্ন উঠছে, এই সংকটের সমাধান কী হতে পারত? বিশেষজ্ঞদের মতে, কূটনীতি, অর্থনৈতিক সহযোগিতা এবং দীর্ঘমেয়াদী আলোচনার পথ খোলা থাকলে হয়তো পরিস্থিতি এতটা জটিল হতো না। কিন্তু বর্তমানে সেই দরজাগুলো প্রায় বন্ধ হয়ে গেছে। এখন সবচেয়ে বড় বাস্তবতা হলো, যুদ্ধ শুরু করা যতটা সহজ, তা শেষ করা ঠিক ততটাই কঠিন। যুক্তরাষ্ট্র ধীরে ধীরে এই সংঘাত থেকে বেরিয়ে আসার পথ খুঁজছে, কিন্তু বিশ্লেষকদের ধারণা, ইরান কৌশলগতভাবে সেই পথগুলোকে সীমিত করে দিচ্ছে, যাতে ওয়াশিংটনের জন্য সহজে সরে আসা সম্ভব না হয়। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন আর শুধুমাত্র একটি সামরিক লড়াই নয়, এটি পরিণত হয়েছে কৌশল, অর্থনীতি এবং ভূ-রাজনীতির এক জটিল খেলায়, যেখানে প্রতিটি সিদ্ধান্তই ভবিষ্যতের জন্য বড় প্রভাব ফেলতে পারে।